হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে আস্তিকের প্রতি মাতার আদেশ। উগ্রশ্রবা কহিলেন, তদনন্তর রাজভগিনী জারুৎকারু স্বীয় সন্তান আস্তিককে আহ্বান করিয়া বাসুকীর বাক্য অনুসারে কহিলেন। তখন জারুৎকারু বললেন, আস্তিককে ডাকলেন এবং ডেকে বাসুকী যেভাবে তাকে বললেন সেইভাবে আস্তিককে বললেন, পুত্র, আমার ভ্রাতা যে অভিপ্রায় আমাকে তোমার পিতৃহস্তে প্রদান করিয়াছিলেন, আমার ভাই যে কারণের জন্যে তোমার পিতার সঙ্গে আমার বিবাহ দিয়েছিলেন, এক্ষণে তাহার সময় উপস্থিত হইয়াছে। অতএব যাহা কর্তব্য হয় করো। আস্তিক কহিলেন, মাতা, মাতুল কি নিমিত্ত আপনাকে মদীয় পিতার হস্তে প্রতিপাদন করিয়াছিলেন, আজ্ঞা করুন। তখন বললেন যে, মামা কি কারণের জন্যে আপনাকে বিবাহ দিয়েছিলেন আমি তো সেটা জানি না, সেটা বলুন আমাকে, আমি সেটা করব। জানিয়া প্রীতিবিধান করিতেছে, আমি সেটা জানতে পারলে আমি সেটা করব। তখন বান্ধব হিতৈষিনী নাগভগিনী কহিলেন, বৎস, শ্রবণ করো। সর্প কুলজননী কদ্রু সপত্নী বিনতাকে পণে পরাস্ত করিয়া দাসিত্ব শৃঙ্খলে বদ্ধ করিবেন, এই অভিসন্ধিতে আপন পুত্রদিগকে আদেশ করেন। তোমরা সত্তার যাইয়া উচ্চৈশ্রবা অশ্বের অঙ্গ বেষ্টন করিয়া থাকো, তাহা হইলে অশ্বদ্বীপের শুভ্রবর্ণ তিরোহিত হইয়া কৃষ্ণবর্ণ হইবে। কিন্তু তন্মধ্যে কেহ কেহ মাতৃআজ্ঞায় অসম্মতি প্রকাশ করাতে কদ্রু ক্রোধভরে তাহাদিগকে এই বলিয়া অভিসম্পাত করিলেন, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করিলে, অতএব এই অপরাধে রাজা জন্মেঞ্জয়ের সর্পসত্রে দগ্ধ ও পঞ্চত্ব প্রাপ্ত হইবে। সর্বলোক পিতামহ ব্রহ্মাও তথাস্তু বলিয়া সেই শাপ বাক্য অনুমোদন করিলেন। নাগরাজ বাসুকী প্রজাপতির সেই অনুমোদন বাক্য শ্রবণ করিয়াছিলেন। অনন্তর তিনি সমুদ্র মন্থনকালে ক্ষমা প্রার্থনা বাসনায় দেবগণের শরণাগত হইলেন। দেবগণ দুর্লভ অমৃত লাভে হৃষ্টচিত্ত হইয়া আমার ভ্রাতাকে সঙ্গে লইয়া ব্রহ্মার নিকট উপস্থিত হইলেন এবং নানা প্রকার স্তুতিবাক্য কমলজনীকে প্রসন্ন করিয়া কহিলেন, ভগবান, ইনি নাগরাজ বাসুকী, ইনি জ্ঞাতিবর্গের নিমিত্ত অত্যন্ত কাতর হইয়াছেন, এক্ষণে কিরূপে মাতৃশাপ হইতে মুক্ত হইতে পারেন, আজ্ঞা করুন। অর্থাৎ আমার মাতা যে কারণের জন্য অভিশাপ দিয়েছিলেন তার পুত্রদের, সেই অভিশাপ এখন ফলবতী হচ্ছে। সেই অভিশাপ থেকে মুক্তির একমাত্র তুমিই পারো বাঁচাতে। তো কি কারণের জন্য অভিশাপ দিয়েছিলেন সেটা তার কাছে বর্ণনা করলেন। এরপরে জন্মেঞ্জয়ের যজ্ঞে আস্তিকের গমন, এর পরের পর্ব সেখানে শুনব।